তুমি কি জানো বাংলাদেশ থেকে প্রতি বছর 50,000-এরও বেশি শিক্ষার্থী পৃথিবীর নানা দেশে পড়াশোনা করতে যাচ্ছে। আমরা যেহেতু এক একজন এক এক ধরনের ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের এক একজনের বাজেট এক এক রকম। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাজেট অনুযায়ী কোন দেশে পড়াশোনা করতে যাওয়াটা আমাদের জন্য একটা সেফ ডিসিশন হবে। আজকের এই ভিডিওটি আমি তিনটি সেগমেন্টে ভাগ করার চেষ্টা করেছি। তিনটা সেগমেন্টের প্রথম সেগমেন্টে আমি আলোচনা করব তোমার বাজেট যদি 12 থেকে 15, 16, 17 লাখ টাকা হয় তাহলে তোমার কোন দেশে পড়তে যাওয়া উচিত। সেকেন্ড সেগমেন্টে আমি আলোচনা করব তোমার বাজেট যদি 10 লাখের কম হয়, অর্থাৎ 7 থেকে 10 লাখ টাকার মধ্যে হয়, তাহলে তোমার কোন দেশ নির্বাচন করা উচিত তোমার হায়ার স্টাডিজ এর জন্য। তৃতীয় সেগমেন্টে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমার বাজেট যদি মাত্র 2 লাখ টাকাও হয় তাহলেও তুমি কোন দেশ থেকে তোমার উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমার বাজেট যদি 12 থেকে 18 লাখ টাকার মধ্যে হয় তাহলে তোমার ইউকে কে হায়ার স্টাডিজ এর জন্য নির্বাচন করা উচিত। কেননা যুক্তরাজ্যে ভিসা রেশিও অনেক হাই এবং পড়াশোনা শেষ করা যায় খুবই কম সময়ে, অর্থাৎ ব্যাচেলর করতে গেলে 3 বছরের মধ্যে তুমি তোমার ব্যাচেলর কমপ্লিট করতে পারবে। যদি তুমি মাস্টার্স এর স্টুডেন্ট হও তাহলে মাত্র 1 বছর সময়ের মধ্যেই তুমি তোমার মাস্টার্স কমপ্লিট করতে পারবে। ফার্স্ট অফ অল, কোন একটা কান্ট্রি থেকে যখন তুমি একটা ডিগ্রি নিবে, সেই ডিগ্রি দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় একটা ভালো জব সিকিউর করতে পারবে। দ্বিতীয়ত, আমি যেই দেশটির কথা তোমাদের সামনে মেনশন করতে চাই সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে তুমি মাত্র 10 থেকে 12 লাখ টাকার বাজেট রেখেও কিন্তু পড়াশোনা করতে যেতে পারো, বাট তোমাকে একটু টেকনিক্যাল হতে হবে। যুক্তরাষ্ট্রে অনেক ধরনের স্কলারশিপ পেয়ে যাবে, যে স্কলারশিপ গুলো কখনো কখনো তোমার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, কখনো কখনো পার্শিয়ালি তোমার টিউশন ফি কে সাপোর্ট করবে, কখনো কখনো তুমি অ্যাকোমোডেশন ফ্রি সহ পড়াশোনা করতে পারবে। তাছাড়া তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে তুমি কিন্তু একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করে একেবারে ফ্রিতেই পড়াশোনা কমপ্লিট করতে পারবে। তৃতীয়ত, যেই কান্ট্রিটাকে আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তোমার যদি একটা ভালো প্রোফাইল থাকে এবং ফান্ডিং এ কোনো ঘাটতি না থাকে তাহলে তোমার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অনেক বেশি স্কলারশিপ না থাকলেও অস্ট্রেলিয়া কিন্তু তোমার পড়াশোনা করার জন্য একটা ভালো ডেস্টিনেশন হতেই পারে। এবার আসো ভিডিওর দ্বিতীয় সেগমেন্টে। তোমার বাজেট যদি 8 থেকে 10 লাখ টাকা হয় অথবা 7 থেকে 10 লাখ টাকা হয় তাহলে অবশ্যই 2026 সালে হায়ার স্টাডিজ এর জন্য তোমার নির্বাচন করা উচিত সুইডেন অথবা ডেনমার্কে। এখানে আমি জার্মানি কিংবা ইতালির কথা মেনশন করতে পারতাম, কিন্তু বাংলাদেশ থেকে তোমার জার্মানির অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কমপক্ষে 2 বছর ওয়েট করতে হবে। একই সাথে ইতালিতে যে পরিমাণ ভিসা রিজেকশন, বাংলাদেশ থেকে তুমি এটা একটা লস প্রজেক্ট হিসাবেও কনসিডার করতে পারো। সো এই মুভমেন্টে সবকিছু বিবেচনা করে সুইডেন অথবা ডেনমার্ক তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে। বাট তোমার বাজেট যদি আরো কিছুটা কম হয় তাহলে তুমি হাঙ্গেরিকে এই তালিকায় রাখতে পারো। কেননা তোমার বাজেট যদি 7 থেকে 9 লাখ টাকা হয় বাংলাদেশ থেকে খুব সহজেই তুমি হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে পারবে। এই ভিডিওর তৃতীয় সেগমেন্টে আমি যেই কান্ট্রি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে চায়না। চায়নাতে তুমি এমন কিছু স্কলারশিপ পেয়ে যাবে যে স্কলারশিপ গুলো এভিল করতে পারলে তোমার থাকা খাওয়ার খরচ, টিউশন ফি তো কভার করবেই, পাশাপাশি কখনো কখনো তুমি একটা মান্থলি স্টাইপেন্ডও পাবে। সেই স্টাইপেন্ডের অ্যামাউন্ট 7,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত হতে পারে। আমি যদি আরো একটু ব্রেকডাউন করে বলতে চাই, যদি তুমি পার্টিকুলারলি ব্যাচেলর স্টুডেন্ট হও তাহলে তোমার টিউশন এবং হোস্টেল কমপ্লিটলি ফ্রি থাকবে। যদি তুমি ডেডলাইনের কাছাকাছি সময়ে গিয়ে আবেদন করো তাহলে তুমি কনফার্ম টিউশন ফি তো ফ্রি পাবেই, কিন্তু হোস্টেলের জন্য তোমাকে মিনিমাম একটা অ্যামাউন্ট পে করা লাগতে পারে। যদি তুমি মাস্টার্স এর স্টুডেন্ট হও তাহলে তোমার টিউশন হোস্টেল তো ফ্রি থাকবেই, পাশাপাশি কনফার্ম তুমি একটা ভালো অ্যামাউন্ট অফ স্টাইপেন্ড নিয়ে পড়াশোনা করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি আমি একটু সামারি করে বলতে চাই তাহলে আজকের এই ভিডিওটাকে আমরা টোটাল 3টা সেগমেন্টে ভাগ করেছিলাম। যদি তোমার বাজেট 12 লাখ টাকা থেকে 18 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে তোমার অবশ্যই ইউকে, অস্ট্রেলিয়া অথবা ইউএসএ কে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা উচিত। দ্বিতীয় সেগমেন্টে আমি কথা বলেছিলাম যাদের বাজেট 7 থেকে 10 লাখ টাকার মধ্যে তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে ডেনমার্ক, সুইডেন অথবা হাঙ্গেরিকে রাখতে পারো। তৃতীয় সেগমেন্টে যাদের বাজেট 5 লাখ টাকার কম, ইভেন মাত্র 2 লাখ টাকা বাজেট থাকলেও তুমি পড়াশোনা করতে পারো এমন একটা কান্ট্রি নিয়ে, সেটা হচ্ছে চীন। চীনে তুমি বেশ কিছু স্কলারশিপ পেয়ে যাবে, যে স্কলারশিপ গুলো এভিল করতে পারলে তোমার থাকা খাওয়া সমস্ত খরচ স্কলারশিপ থেকে কভার হবে। সো আর দেরি কেন, তুমি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও তোমার প্রস্তুতি শুরু করো এখনই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।